তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর আজকে ভয়েস ওভার দিচ্ছি। এতদিন ধরে ভয়েস ওভার দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না, ভয়েস ওভার দিই। তাই এই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এটা হচ্ছে একটা আমার বেন্টো কেক। তো আমারই পাড়ার কতগুলো বোন এসে উম, এই বেন্টো কেকটি অর্ডার করে। কেকটা যখন ওরা নেবে তার থেকে প্রায় 2-3 ঘন্টা আগে ওরা কেকটা অর্ডার করে। আর কেকটা আমি এক্সট্রা করে বেক করিনি। আমার কাছে 6 ইঞ্চ মোল্ড একটা কেক বেক করাই ছিল 1 পাউন্ডের। তো ওখান থেকে কেকটা আমি কেটে বেন্টো সাইজের কেটে আমি কেকটা এখানে বানাচ্ছি। তোমরা কিন্তু অনেকে এই বুদ্ধিটা করতে পারো, যাদের কাছে বেন্টো কেক বানানোর জন্য কোনো মোল্ড নেই 3 ইঞ্চ বা 4 ইঞ্চের। তো তোমরা তারা 5 ইঞ্চ বা 6 ইঞ্চ, যেগুলোতে আমরা 1 পাউন্ডের কেক বেক করে থাকি, তো ওটাতে বেক করে নিয়ে তো পরে 4 ইঞ্চ সাইজে ঘরে ইউজ করা বাটি দিয়ে বা যেভাবে হোক তোমরা এটা কেটে তোমরা এই শেপটা আনতে পারো। তো আমিও এখানে সেটাই করেছি। তো যাই হোক, কেকটা যে বোনগুলো অর্ডার করেছিল তারা ডিজাইনের কথা কিছু বলে দেয়নি, শুধু বলেছে একটা বেন্টো কেক বানিয়ে দিতে। তো ডিজাইনটা আমি আমার মন মতো করে করেছি। তো তোমরা প্রথমে দেখতেই পারলে যে কেকটা আমি 3টি লেয়ারে কাট করে নিয়েছিলাম। তো তারপর প্রতিটি লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। আর কেকটার ফ্লেভার ছিল অরেঞ্জ ফ্লেভার। তো আমি প্রতিটি লেয়ারে অরেঞ্জের মালাসের ক্রাশ ইউজ করেছি যাতে কেকের টেস্টটা একটু বেশি হয়। তারপর কেকটি ক্রাম কোট করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে আমি সেট হতে দিয়েছিলাম। তো 10 থেকে 15 মিনিট পর কেকটিকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি ফাইনাল আইসিংটা করছি। তো কেকে আমি এখন এই যে কালারটা করছি, তো সেটা আমি গ্রিন আর ইয়েলো দিয়ে কালারটা মিক্স করে বানিয়েছি। তো এখানে গ্রিন কালারের পরিমাণটা বেশি নিয়েছি। আর 2-1 ফুটও ইয়েলো দিলে কিন্তু এই কালারটা চলে আসবে। আর কালারটা কিন্তু দেখো কতটা একটা মিষ্টি কালার। আর এটা কিন্তু আমার একটা ফেভারিট কালারের মধ্যে পড়ে। তো তোমাদের কার কার এই কালারটা ফেভারিট তারা কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা আজকে এই আমার ভিডিওটা নতুন দেখতে এসেছো, তো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ডিজাইনের কেকের ভিডিও শেয়ার করার। তো এখানে আমার কেকের ফিনিশিংটা শেষ। আর এই ডিজাইনটার জন্য আমি একটা কার্ডের কোন দিয়ে হালকা হাতে টার্ন টেবিলটা ঘুরিয়ে এই ডিজাইনটা করেছি। আর প্রতিটা কেকের উপরে কিন্তু আমার এই ডিজাইনটা করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি বেশিরভাগ কেকে এই ডিজাইনটা রাখার। তারপর আমি এই কেকটা বেন্টো বক্সে রাখবো। তো কেকটা প্রথমে আমি একটা প্যালেট নাইফ দিয়ে টিস্যুতে উঠিয়ে নিলাম। তো তারপর হালকা হাতে আমি বক্সটার মধ্যে বসিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বক্সের মধ্যে আমার কেকটা পুরো সেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে আগে একটা লতা পাতা টাইপ ডিজাইন করেছি। আর এখানে আমি পার্পল কালারের একটা ফুল বানিয়ে নিচ্ছি। আর ফুলটা বানানোর জন্য আমি কোনো নজল ইউজ করিনি, ওই পাইপিং ব্যাগের মাথাটা জাস্ট একটু কেটে নিয়ে তো এইটা দিয়েই আমি ফুলগুলো বানাচ্ছি। আর এই গ্রিন কালারের মধ্যে পার্পল কালারটা কেমন ফুটে উঠেছে তো তোমরাই জানাও আমাকে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো তার জন্য আমি এই পার্পলটা ইউজ করলাম। তো তোমাদের কাদের এই কালার কম্বিনেশনটা ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও। তো তারপর আমি এখানে একটা ইয়েলো কালারের ছোট ছোট ফোঁটা দিয়ে দিচ্ছি কেকটা আরো ফোটানোর জন্য। তো দেখো, এটাই ছিল কেকের ফাইনাল লুক। আর শেষে কাস্টমার যেটা নাম লিখতে বলেছিল, তো নামটা লিখে আমি আমার কেকের ডেকোরেশনটা শেষ করব। তো এখানে হ্যাপি বার্থডে তো লিখতে পারলাম না, যেহেতু বেন্টো কেকগুলো ছোট হয় অতটা নাম লেখার জন্য স্পেস থাকে না। তো কেকটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কেকের ডেকোরেশন নিয়ে।